আপনাদের মনে কি কখনো প্রশ্ন আসছে পাকিস্তানের কিছু স্ট্যাম্পে পাকিস্তান লেখাটা ইংরেজি আর উর্দুর পাশাপাশি বাংলাতেও কেন লেখা? এর কারণ হচ্ছে ওই সময়টাতে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা ছিল বাংলা। বাংলাকে স্বীকৃতি দেওয়ার জন্য কিছু মানুষ তাদের জীবন উৎসর্গ করে যান 1952 সালের 21শে ফেব্রুয়ারি। আজ আমরা সবাই 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস হিসেবে উদযাপন করি। অনেকেই হয়তোবা এর ইতিহাসটা জানি, আবার হয়তোবা অনেকে জানি না। তো আজকে এই ভিডিওটাতে আমি ওই 1952 সালের 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের সময়কার প্রেক্ষাপটের কিছু কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। আর এর পাশাপাশি ভাষা আন্দোলনকে উৎসর্গ করে পরবর্তী সময়ে যে ডাকটিকিটগুলো বের হয়েছে বাংলাদেশে, এর কিছু ইম্পর্টেন্ট ডাকটিকিট আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন শুরু করা যাক। সময়টা ছিল 1948 সাল। পাকিস্তান 1947 সালে 14ই আগস্ট স্বাধীনতা লাভ করে। আর এরপর 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন। এসে তিনি ঘোষণা করেন যে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। আর এই কথাটা শুনেই তৎকালীন বাংলা ভাষাভাষী বাংলাদেশের মানুষজন আন্দোলনে ফেটে পড়ে এবং এই সময় গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা কমিটি। এরা